আজকে আমরা ক্লাস 10 এর পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করব এবং সেটা প্রমাণও করব আজকে। দেখো, পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতিতে বলা হচ্ছে যে যেকোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুটি বাহু, অর্থাৎ ওই ত্রিভুজটার অতিভুজ ব্যতীত যে অন্য দুটো বাহু আছে তাদের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। অর্থাৎ যে কোনো একটা সমকোণী ত্রিভুজ নাও, ধরো এই একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ এ বি সি, একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। 90 ডিগ্রি কোণকে যেহেতু আমরা সমকোণ বলি, তাহলে ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা কি সমকোণ। তাহলে এই সমকোণের বিপরীত বাহুটাকে সবসময় আমরা অতিভুজ বলি। এই অতিভুজের ওপর যে বর্গক্ষেত্রটা আমরা অঙ্কন করব তার যে ক্ষেত্রফলটা পাবো, সেই ক্ষেত্রফলটা তার অন্য যে দুটো বাহু আছে এদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের বা ক্ষেত্রফল দুটির সমষ্টির সাথে সমান। অর্থাৎ কিরকম? দেখো, যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি বিপরীত বাহুটাকে আমরা, যেহেতু বিসি বাহুটা হচ্ছে অতিভুজ, এর ওপর যে অঙ্কিত বর্গক্ষেত্র সেটা হচ্ছে এটা। তাহলে এর যে ক্ষেত্রফলটা আমরা পাবো সেটা কি হবে না, এই অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে কি হবে, সমান হবে। এবারে যদি এই অতিভুজের দৈর্ঘ্য সি আর অন্য দুটি বাহুর দৈর্ঘ্য এ আর বি হয় এই ত্রিভুজটার, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার মানে সি স্কয়ার। আর এই বাহুটা মানে দৈর্ঘ্যটা যদি এ হয় তাহলে এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কয়ার, আর বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি স্কয়ার। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে সি স্কয়ার, অন্য দুটো বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এ স্কয়ার আর বি স্কয়ারের সামেশনের সাথে বা যোগফলের সাথে সমান। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করব, তার আগে আমরা ত্রিভুজের সদৃশ্যতা সম্বন্ধে কিছু কনসেপ্ট আমরা জেনে নেব। তাহলে এই উপপাদ্যটি প্রমাণ করা আমাদের কাছে খুবই সহজ হবে। কেননা আমরা যদি সরাসরি উপপাদ্যের প্রমাণে চলে যাই তাহলে হয়তো কিছু কনসেপ্ট আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমি চাই যে আমরা থিওরি খুব ভালোভাবে বুঝে নিয়ে তারপরে আমরা থিওরেমের দিকে এগোবো। আচ্ছা, চলো শুরু করা যাক। দেখো, আমরা এখন জানবো যে দুটি ত্রিভুজ কখন সদৃশকোণী হয়। অর্থাৎ এখানে দুটো ত্রিভুজ নিয়েছি, একটা এ বি সি আর একটা হচ্ছে ত্রিভুজ ই এফ জি। যদি এই ত্রিভুজটার ধরো এই কোণটা আর এর এই কোণটা সমান, অর্থাৎ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, মানে এটাকে তোমরা লিখতে পারো যে অ্যাঙ্গেল সি এ বি, মানে এই যে কোণটা কার সাথে সমান, না ধরো অ্যাঙ্গেল জি ই এফ, যেটা সমান সমান অ্যাঙ্গেল জি ই এফ। আবার ধরো এই ত্রিভুজটার এই কোণটা এই ছোট ত্রিভুজটা বা ত্রিভুজ ই এফ জি এর এই কোণের সাথে সমান, অর্থাৎ কোণ বি সমান কোণ এফ, আর কোণ সি ইকুয়াল টু ধরো কোণ জি, মানে কোণ সি ইকুয়াল টু কোণ জি। মানে মানেটা কি, না দুটো ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলো যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজটা কিন্তু সদৃশকোণী হবে। মানে এই যে দুটো ত্রিভুজ কিন্তু সদৃশকোণী ত্রিভুজ, অর্থাৎ দুটো ত্রিভুজের দুটো করে কোণ কি হচ্ছে না, তারা পরস্পর সমান। এখানে এরকম হতে পারে, ধরো এই ত্রিভুজটার এই কোণটা এর এই কোণটার সাথে সমান হতে পারে, এর এই কোণটা এর এটার সাথে সমান হতে পারে, আর এর এই কোণটা এর সাথে সমান হতে পারে। মোট কথা দুটো ত্রিভুজের যদি কোণগুলো কোণগুলো যদি পরস্পর সমান হয়, অনুরূপ কোণগুলো এরকম যদি তিনটে পেয়ার পাই অ্যাঙ্গেলের, তাহলে সেই দুটো ত্রিভুজকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলতে পারি। আর দুটো ত্রিভুজ সদৃশকোণী হলে আমরা একটা কনসেপ্ট পাবো কি, না এই যে অনুরূপ কোণগুলোর করসপন্ডিং বা এর সাথে রিলেটেড যে বাহুগুলো আছে তাদের অনুপাতগুলো সমান। অর্থাৎ এই বাহুটা এসি বাই এই ত্রিভুজের জিই বাহুটার এই যে অনুপাত বা রেশিওটা কি হবে না, ইকুয়াল টু সিবি বাই জিএফ ইকুয়াল টু এবি বাই ইএফ। তাহলে আমরা কি পাবো, না তাদের অনুরূপ যে বাহুগুলির অনুপাত কি হবে, না সেইগুলো কিন্তু সমান হবে। এই কনসেপ্টটা আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণে আমরা কিন্তু কাজে লাগাবো। এবারে দেখো, পিথাগোরাসের উপপাদ্যটা আমরা প্রমাণ করার আরেকটা ছোট্ট কনসেপ্ট আমরা শিখে নিই, তাহলে উপপাদ্যটা প্রমাণ করা আমাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই হবে না। আমরা কি জানলাম, প্রথমে সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্ট জানলাম, এবারে আমরা একটা নতুন ধারণা শিখব। দেখো, একটা ত্রিভুজ অঙ্কন করছি, সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার কোণ এটা হচ্ছে সমকোণ। তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ।
এবার আমরা কি জানবো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু অর্থাৎ সমকোণ যে বিন্দুতে অবস্থিত সেই বিন্দুটা, মানে এই বিন্দুটা হচ্ছে সমকৌণিক বিন্দু। এই বিন্দু থেকে অতিভুজের ওপর যদি আমি লম্ব অঙ্কন করি, মানে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, তাহলে লম্ব অঙ্কন করলে যে দুটো ত্রিভুজ আমরা পাবো, মানে এই ছোট ত্রিভুজটা হচ্ছে এ বি ডি, আর এই ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ এ ডি সি। এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ হবে, অর্থাৎ এই দুটো ত্রিভুজ তারা সদৃশকোণী হবে। আর এই ছোট ত্রিভুজটি বড় ত্রিভুজের সাথেও সদৃশ হবে, এই পারের ত্রিভুজটাও এই বড় ত্রিভুজটার সাথে সদৃশ। অর্থাৎ কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে উৎপন্ন যে দুটো ত্রিভুজ এটা আর এটা, এরা পরস্পর সদৃশ এবং এরা মূল ত্রিভুজের সাথে সদৃশ। এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো ভালো করে এই কনসেপ্টটা দেখো যে এরা কিভাবে সদৃশ হচ্ছে। আচ্ছা দেখো তো, যে দুটো ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা, এদের দুজনে 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ এই দুটো ত্রিভুজের জন্য সমান। আচ্ছা, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা তো 90 ডিগ্রি। আচ্ছা, এই যে ছোট এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বি, এটা বি কোণ। আচ্ছা, এই বি কোণটা যদি আমি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা দেখি, আচ্ছা দেখো তো যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি, আমরা কিন্তু এখন পিথাগোরাস উপপাদ্যটি প্রমাণ করছি না। আমরা এই কনসেপ্ট কটা জেনে নিলে পিথাগোরাস উপপাদ্যটি আমাদের কাছে প্রমাণ করার কোনো ব্যাপারই হবে না। আর নয়তো যদি আমি পিথাগোরাসের উপপাদ্যটি সরাসরি প্রমাণে যাই, তাহলে আমাদের কনসেপ্টটা বুঝতে একটু অসুবিধা হবে। তাই আমরা এই সদৃশকোণী ত্রিভুজের ধারণাগুলোকে এখানে ভালো করে বুঝে নিচ্ছি। তাহলে দেখো, সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কনের জন্য দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে ত্রিভুজ এবিডি, আর একটা হচ্ছে ত্রিভুজ এডিসি। দেখো তো এই দুটো ত্রিভুজের এই দুটো কোণ সমকোণ, অর্থাৎ অ্যাঙ্গেল এ ডিবি এই ত্রিভুজটার জন্য সমান সমান অ্যাঙ্গেল এডিসি, অর্থাৎ এই কোণটার এই কোণটা পরস্পর 90 ডিগ্রির জন্য সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কোণটা হচ্ছে সি কোণ। আচ্ছা, এই যে ছোট ত্রিভুজটা এই পারের ত্রিভুজটা দেখো, এটা যদি সি কোণ হয়, তাহলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি মাইনাস সি হবে। কেন বলো তো? এই কোণটা তো 90 ডিগ্রি, আর ত্রিভুজের যেহেতু তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ তো 90 ডিগ্রি হবে। যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ 90 ডিগ্রি হলে 90 আর 90 আর 180, এটা যদি সি কোণ হয়, তাহলে এটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস সি। দেখো তো যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে আমরা কি পাচ্ছি যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আবার দেখো, এই যে বড় ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এবিসি এর এই কোণটি যদি সি হয়, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি মাইনাস সি হবে। কেন? না, এই বড় ত্রিভুজটা তো এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমষ্টি 90 ডিগ্রি হবে। যেহেতু এটা সি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস সি। আচ্ছা দেখো, এই যে ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটার এই কোণটা এই পারের ত্রিভুজটার এই কোণটার সাথে সমান। তাহলে কি বলতে পারি যে অ্যাঙ্গেল ABD ABD is equal to অ্যাঙ্গেল CAD CAD, এটা বলতে পারি। দুটো অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি মাইনাস সি করে। আচ্ছা, আরেকটা কি না, এই ত্রিভুজটার এই কোণটা যদি সি হয়, আচ্ছা দেখো তো এই পুরো কোণটা তো 90 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা 90 ডিগ্রি মাইনাস সি, তাহলে এই কোণটা এই ছোট কোণটা অবশ্যই সি হবে, কারণ সি আর 90 ডিগ্রি মাইনাস সি, সি কেটে গেলে এটাই তো 90 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা এই যে ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা আর এই ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এই কোণটা সমান, অর্থাৎ অ্যাঙ্গেল বিএডি বিএডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিসিএ ডিসিএ। তাহলে কি পাচ্ছি? আমরা একটু আগে দেখেছি যে দুটো ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলো যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি কি হবে? সদৃশকোণী। তাহলে দেখো তো, এই যে দুটো ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, এই কোণটা এই কোণটার সাথে সমান, আর এই কোণটা এই কোণটার সাথে সমান, অর্থাৎ ত্রিভুজ দুটি কি? সদৃশকোণী ত্রিভুজ। তাহলে সদৃশকোণী ত্রিভুজ হলে এদের যে অনুরূপ বাহুগুলো পাবো, তাদের অনুপাতগুলো কি হবে? সমান হবে। এবারে চলো আমরা এই কনসেপ্টটাই অ্যাকচুয়ালি পিথাগোরাসের উপপাদ্যে আমরা ব্যবহার করব। পিথাগোরাসের উপপাদ্যটি এবার আমরা প্রমাণ করছি। তোমরা দেখো যে কত সহজে আমরা কনসেপ্টটা বুঝতে পারি। আচ্ছা, যাতে আমাদের ভিডিওটা অনেকটা লম্বা না হয়, সেই জন্য আমরা এই উপপাদ্যটি আমি পুরোপুরি লিখে নিয়েছি। এবারে আমি তোমাদের বোঝাবো এখান থেকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর ভিডিওটা অনেকটা লেন্থি যাতে না হয়। দেখ, পিথাগোরাসের উপপাদ্যটি আমি আরেকবার লিখে নিয়েছি। বিবৃতি বলছে যে যেকোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান।
অর্থাৎ এখানে কি হয়েছে না, এই যে অতিভুজটা আছে, এই যে সমকোণী ত্রিভুজ ABC, যার C কোণটা হচ্ছে সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজের, এবারে দেখো যে এই ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ ABC এর BC এর ওপর অঙ্কিত যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তার অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান। আমরা একটু আগে বলেছি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই যে দুটো ত্রিভুজ এরা পরস্পর সদৃশ হয়। এর এই কোণটা এর এই কোণটার সাথে সমান, এই দুটো ত্রিভুজের এই দুটো কোণ সমকোণ, আর এই কোণটা এই কোণটার সাথে সমান, দুটো ত্রিভুজ সদৃশ কোণ। দেখো আমাদের এখানে প্রদত্ত কি না, ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90°। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে BC স্কোয়ার মানে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তার অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সাথে কি হবে, সমান হবে। আমরা কি অঙ্কন করেছি না, সমকোণী বিন্দু A থেকে BC এর ওপর AD লম্ব অঙ্কন করেছি। আচ্ছা, এই লম্বটা কেন অঙ্কন করেছি না, ওই যে দুটো উৎপন্ন ত্রিভুজ এরা পরস্পর সদৃশ এবং এই ধারণাকে কাজে লাগিয়ে আমরা যেহেতু প্রমাণটা করব, সেই জন্য কিন্তু আমরা এই লম্বটা অঙ্কন করেছি। এবারে দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে উৎপন্ন ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ এবং তারা মূল ত্রিভুজের সাথে সদৃশ হয়। এটা আমি তোমাদের একটু আগে কি করেছি, প্রমাণ করে দিয়েছি। এবার দেখো তাহলে এখন কি কনসেপ্টটা বুঝতে কতটা ইজি লাগছে না, আমরা কত ভালোভাবে বুঝতে পারছি। এবারে যেহেতু এই যে ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সাথে সদৃশ, কেন দেখো এই ছোট ত্রিভুজটার এই কোণটা এই বড় ত্রিভুজের এই কোণের সাথে সমান, আবার এই ছোট ত্রিভুজের এই সমকোণটা বড় ত্রিভুজের একটা সমকোণ আছে, আবার কি না এই যে বড় ত্রিভুজটার সি কোণটা ছোট ত্রিভুজের এই কোণটার সাথে সমান। দেখো তো এই কোণটাই তো অ্যাকচুয়ালি সি কোণ, এটাই তো সি কোণ, আর এই যে কোণটা এইটা তো বি কোণ। তাহলে দেখো এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজটা কি পরস্পর সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়, সমান হয়। তাই দেখো যে এই ত্রিভুজটার এই বাহুটা এবি যে বাহুটা, আচ্ছা কেন এবিটা নিচ্ছি না, আমাদের যেহেতু প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার, তাহলে আমাদের এবি বাহুটাকে নিতে হবে। দেখো এবারে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ছোট ত্রিভুজটার এবি বাহুটা বড় ত্রিভুজটা, দেখো ছোট ত্রিভুজের এবিটা কি অতিভুজ, বড় ত্রিভুজের বিসিটা অতিভুজ। তাহলে দেখো যে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে এবি বাই বিডি, তাহলে এবি বাই বিডি ইজ ইকুয়াল টু বিসি বাই এবি। কেন ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো যে এর ছোট ত্রিভুজের অতিভুজ আর তার ভূমি, বড় ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি আর তার ভূমি হচ্ছে এবি, এই দুটো অনুপাতের সাথে সমান। তাহলে এখন আমরা পাবো এখান থেকে যে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর একটা সমীকরণ, এটা আমরা মনে রাখবো। এবারে দেখো যে ত্রিভুজ এডিসি নিচ্ছে, অর্থাৎ এই ডান দিকে যে ত্রিভুজটা আছে এইটা নেব আর বড় ত্রিভুজটা, এরাও পরস্পর সদৃশ। কেন না এই দুটো ত্রিভুজের এই দুটো কোণ সমান। আবার দেখো ছোট ত্রিভুজ এই পারে ত্রিভুজের একটা 90° কোণ আছে, বড় ত্রিভুজের জন্য একটা 90° কোণ আছে। আর কি আর এই পারে ত্রিভুজটার এই কোণটা অবশ্যই এই কোণটার সাথে সমান, আমরা একটু আগে করেছিলাম। তাহলে এই যে ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের কি প্রমাণ করতে হবে, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার, তাহলে এই যে ত্রিভুজটার এসিটা দেখো এটা, তাহলে এই যে এসি বাই অবশ্যই আমরা ডিসি নেব। কেন না যেহেতু এই ত্রিভুজটার ক্ষেত্রে এই দুটো বাহু এই বড় ত্রিভুজের মধ্যেও আমরা পাবো কমন হিসাবে, সেই জন্য নিচ্ছি। তাহলে এসি বাই ডিসি এটা ছোট ত্রিভুজটা, তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে বিসি হবে। কেন কেন না এই দেখো এই যে ছোট ত্রিভুজটা এর অতিভুজ তো এসি ছিল, তাহলে এর অতিভুজটা হচ্ছে বিসি নিয়েছি। এবারে এর ক্ষেত্রে যেহেতু আমরা ডিসি নিয়েছি সি কোণের করসপন্ডিং আর কি আর হচ্ছে যে অতিভুজ সংলগ্ন, তাহলে এই যে অতিভুজ সংলগ্ন বাহুটা হচ্ছে এটা, আর সি কোণ বড় ত্রিভুজের ক্ষেত্রে আর কোনটা আর হচ্ছে এটা। তাহলে বিসি বাই এসি, দেখো এসি বাই ডিসি ইজ ইকুয়াল টু বিসি বড় ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, যেহেতু ছোট ত্রিভুজ এই পার্টটার অতিভুজ নিয়েছি আর কি নিয়েছি ওর ক্ষেত্রে ডিসিটা নিয়েছি, তাহলে এর ক্ষেত্রে নেব বিসি এর অতিভুজটা নেব আর কি আর হচ্ছে এসি এইটা নেব। তাহলে এখান থেকে পাবো যে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি। তাহলে এবারে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দুটো যদি আমরা যোগ করি তাহলে পাবো যে বিসি ইন্টু বিডি, এটা আগে পেয়েছি, আর এটা বিসি ইন্টু ডিসি। এবার দেখো বিসিটা যদি কমন নিই বিডি প্লাস ডিসি, আর বিডি প্লাস ডিসি মানেই তো পুরো এই লেন্থটা, দেখো বিসি, তার মানে এটা কি বিসি স্কোয়ারের সাথে সমান। অর্থাৎ
যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অন্য দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সাথে কি হয়? সমান হয়। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে একটা জিনিস এখানে কনসেপ্টটা মনে রাখতে হবে কি না, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে উৎপন্ন ত্রিভুজ দুটি সদৃশ হয় এবং তারা মূল ত্রিভুজের সাথে সদৃশ। আর ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হয়? সমান হয়। সেই কনসেপ্টটাকেই আমরা কাজে লাগিয়েছি আর থিওরেমটা প্রয়োগ করে দিয়েছি। এবারে তোমরা বলো কমেন্টে যে থিওরেমটা তোমাদের কাছে কেমন লাগলো।